নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা মজাদার নতুন ভিডিও। আর এটা হচ্ছে নাস্তা বানাচ্ছি, পাস্তা আর কোকোলা নুডলস মিক্স করে একটা নাস্তা তৈরি করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এই পাস্তাটা অর্ধেকটাই প্রথমে সিদ্ধ করে দিচ্ছি আর সাথে কোকোলা নুডলস অ্যাড করব। একসাথেই দুটো সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে 10-15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তবে আমি এটা মিক্স করেছি, একটা ভুল করেছি, আপনাদেরকে বলে রাখি। আপনারা কখনো আর তেল একটু দিয়ে দিচ্ছি, সাথে লবণও দিয়েছি, এই যে লবণটা দিয়ে দিলাম। তো আপনারা একসাথে সিদ্ধ করবেন না, প্রথমে পাস্তাটা অর্ধেক সিদ্ধ করে ফুটার পরে কোকোলা নুডলসটা দিয়ে দিবেন। কারণ আমি কিন্তু পরে উঠানোর পরে দেখি যে কোকোলা নুডলসটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়নি। তখন আমি পাস্তাটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নিয়েছি, কোকোলাটাকে আলাদা করে নিয়েছি, পাস্তাটা পরে আবার সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি এখন অনেক কথা বলে ফেললাম। আর এখানে আমি আলু তৈরি করে নিয়েছি, আপনারা দেখেছেন আলু গ্রেটার দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর মুরগির মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে আলাদা করে একটু সিদ্ধ করে নিচ্ছি আদা রসুন আর লবণ দিয়ে। আর আলুটাকেও আলাদা করে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, কারণ আলুটা চিকন করে কাটাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই মাংসের সাথে আর অ্যাড করলাম না, আলাদা হালকা ভাপ দিয়ে নিচ্ছি। আর এখন পেঁয়াজও কেটে নিচ্ছি, বরবটি কুচি করে কেটে নিব। আসলে এই ধরনের নুডলসগুলো এই টাইপের আইটেমগুলো না দিলে কিন্তু ভালো লাগে না। ক্যাপসিকামও দিতাম কিন্তু সেটা আমার কাছে ছিল না, আমি যা যা আমার কাছে ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। আর টমেটোটাও ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তো এই যে আমার হয়ে গেল নুডলস বানানোর জন্য যে আইটেমগুলো লাগবে সেগুলো। তো এখন আমি কড়াই চুলায় বসিয়ে তেল দিয়ে দিলাম, প্রথমেই পেঁয়াজ দিয়ে দিব আর সাথে বরবটিটাও দিয়ে দিচ্ছি, কারণ বরবটি আলাদা করে আর সিদ্ধ করিনি, এই জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। আর নুডলসের যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি, সাথে লবণ অ্যাড করলাম। আর মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এখন গাজর কুচি ছিল আমার ফ্রোজেন করা, সেটাও আমি অ্যাড করছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, টমেটো কাটা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব টমেটো সস। সসটা পরেও মিক্স করে খাওয়া যাবে, তবে এটার সাথে একটু দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা। আর সয়া সসও দিয়ে দিলাম, সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, রাঁধুনি মশলার গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিয়েছি, সাথে একটু চিলি দিয়ে দিয়েছি, চিলি পাউডার। তো মিক্স করে নিচ্ছি এগুলো। এখন আমি নুডলসটা নিয়ে দিয়ে দিব, পাস্তাটা আগে দিয়ে দিচ্ছি। অনেকদিন পরেই নাস্তাটা বানাচ্ছি, অনেকদিন নুডলস বানাই না। বাচ্চারা সাধারণত প্যাকেট নুডলস, কাপ নুডলস নিজেরাই বানিয়ে খায়। আর আমি এই জন্য ভাবলাম আজকে সবার জন্য একটু নাস্তাটা তৈরি করি, এজন্য এটা একটু বেশি করে তৈরি করছি, যাতে সবাইকে একটু বাটি ভরে ভরে দিতে পারি, কারণ সবসময় নাস্তাটা খুব একটা বানানো হয় না। তো কোকোলা নুডলসটা পরে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। তো আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিতে ভুলে গিয়েছি ভিউয়ার্স। তো এই দেখেন কত রকমের ভুল হয় আমাদের রেসিপিগুলো বানানোর সময়। তো আলুটা আমি পরে আবার তেলের মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু ঘি দিয়ে সাথে লবণও অ্যাড করেছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে এই যে এখন নুডলসের সাথে মিক্স করে দিলাম। অনেক সময় কিন্তু এই আলু কুচিটা আলাদা তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে নিলেও কিন্তু খুব মজা হয়। নুডলস বানানোর পরে আলুটা সেই নুডলসের উপরে ছড়িয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আসে এবং বেশ ভালো লাগে খেতে, মচমচে লাগে, আলুটা ভালো লাগে। তো এই যে আমি লবণটা এখন দিয়ে দিলাম। নুডলস রান্নার করার মাঝখানে আপনাদেরকে কিন্তু একটা টিপস দিয়ে দিয়েছি, আলুটা কীভাবে দিবেন খেয়াল রাখবেন কিন্তু সবাই। অন্য কোনো সময় যদি আমার সময় হয় আমি ওভাবে অবশ্যই করে দেখাবো। তো এই যে আমার নুডলস কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার নুডলস বানানো, পাস্তা নুডলস অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এখন আমি এটাকে পরিবেশন করছি, বাটিতে নিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছিল নুডলসটা, সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। যদি অনেকদিন পর বানিয়েছি, ভালোই লেগেছে সবার। তো এই যে বাটিতে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন।
তো ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যদি আপনাদের এটা পরে বানিয়ে খেতে ইচ্ছে হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।